ওইদিকে যায়নি। সিপিআইএমের কর্মীর রহস্য মৃত্যু, তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গঞ্জিরিয়া এলাকায়। মৃতের নাম নূর আজম, বয়স 22। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে নূর আজমকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর সন্ধ্যায় তিনি নিজে অচৈতন্য অবস্থায় বাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, বাড়ি ফিরে তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন এবং ভাঙচুর চালান। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন পরিবারের সদস্যদের পাশাপাশি সিপিআইএম প্রার্থী স্বামী খান। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও দলীয় কর্মীরা। পরিবারের অভিযোগ, সিপিআইএম করার কারণেই দীর্ঘদিন ধরে স্থানীয় এক তৃণমূল নেতা নূর আলমের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন নূর আজম। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে ওই তৃণমূল নেতার সরাসরি যোগ রয়েছে এবং তিনি এই খুনের সঙ্গে জড়িত। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমি প্রচারে ছিলাম, হঠাৎ করে আমাকে নওসাদ দা এবং নাফিস দা, ওনার পরিবারের ছেলে ফোন করলো যে নূর আজম মারা গেল। আমি বললাম কীভাবে? বললো যে কোথাও থেকে একটা দৌড়ে আসলো, আসার পর গ্রামে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, বলছে আমাকে বাঁচাও, মেরে ফেলবে। এবং তারপরে নাকি ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি করছে। তারপরে নাকি এরা নিয়ে আসলো ইসলামপুরে নিয়ে আসার পর হাসপাতালের আইসিইউ যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে ওখানে ঢোকানোর পর একটু পরেই মারা গেল। আমি তখন ইসলামপুর কাঁঠালবাড়ি এলাকায় প্রচারে ছিলাম, আমি, করিমদা, আমাদের পার্টির কমরেড। তারপরে এটা শোনার পরেই আমি এখানে চলে আসছি। এখানে আসার পর এখনও বিষয়টা ক্লিয়ার করতে পারছি না যে কিভাবে কি হলো। এখন এখানে এসে শুনতে পারলাম যে ওকে নাকি কি বলছে হুমকি টুমকি দিয়েছিল। এখন এটা তদন্ত করে দেখতে হবে। আপনাদের কর্মী ছিল কি যে মারা গেছে? উনি আমাদের যে পার্টি মেম্বার হয়, আপনারা জানেন, উনি আমাদের পার্টি মেম্বার ছিলেন এবং আমাদের যুব সংগঠনেরও কর্মী ছিলেন। বলছি দাদা, আপনার সঙ্গে ঝান্ডা নিয়ে ঘুরেছে বলে হুমকি বলে লাগাতার মিলতো এবং তাকেই সন্দেহ করছে পরিবার। বিষয়টা হচ্ছে যে আমার নমিনেশনেও গেছিল, নমিনেশনে যাওয়ার পর হঠাৎ ও অফ হয়ে যায়। তো আমি একটা ওকে মেসেজ করেছিলাম যে কি ভাই, তুমি এই টাইমে অফ হয়ে গেলে, মানে একটা আবেগ কমরেড, যে তোমার আখির হঠাৎ কি তুমি এই টাইমে হয়ে গেলে, এটা তো ঠিক না। তো তারপরে ও বিভিন্ন সূত্রে মারফত জানতে পারি যে ওর উপরে কেউ চাপ দিয়েছে। কেউটা মানে কোনো আমাকে হ্যাঁ, নিশ্চয়ই কোন দল চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর ওকে বলেছে যে তুমি কেন যাচ্ছ। তো আমি ওকে বললাম যে কে চাপ দিয়েছে সেটাও আমাকে জানায়নি। আপনারা জানেন আমি কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না। ও যদি লাস্টে আমাকে মেসেজ দিয়ে পাঠালো যে ওকে কেউ চাপ দিয়েছে, তাই ওর কিছু সমস্যা আছে। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে নিয়ে বসবো, দরকার পড়লে তুমি ওখানে একটু রিল্যাক্সে থাকো, আমি প্রচারটা সেরে কথা হবে। তার মধ্যে ও কয়েকদিন আর কোনো রকম প্রচারে আসেনি। আমি ওকে ডাকিও নি, তাই তো? আমি ওকে ডাকিনি যে ঠিক আছে তুমি থাকো, আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, এটাই। তারপরে হঠাৎ আজকে যে এরকম হবে, ওকে কে নিয়ে গেল, কিভাবে আসলো, ও এতই বা কি বলছে ওভার এক্সাইটেড হয়ে জিনিসপত্র ভাঙতে শুরু করলো কেন, এগুলো আমার মনে হয় পুলিশকে তদন্ত করা ইমিডিয়েট দরকার। এলাকার বাসিন্দারা তো বলছে যে আপনার কি মনে হচ্ছে? কি বলছে এলাকার যারা রয়েছে এখানে, তারা বলছে যে তৃণমূল কংগ্রেসের কোনো একজন ধমকি দিয়েছিল এবং ওই নাকি নূর আলম বলে বললো সে নাকি আজকে এই ঘটনা ঘটেছে। নূর আলম কোন দল করে আপনি কি চেনেন? অবশ্যই চিনি। কোন দল? ও তো এমনি টিএমসি করে, কিন্তু নূর আলমের সাথে ওর কি ঝামেলা ছিল, নূর আলমের সাথে ওকে নিয়ে গেল কিনা বা কে নিয়ে গেল, এটা আমরা যেটা শুনতে পেলাম, এটা এখানকার কয়েকটা লোক শুনতে পেলাম। আমি এটাই বলবো যে পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন।
আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।